দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় সারা দেশেই চাঞ্চল্য। দেশের নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতায়। তারই জেরে পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হয়েছে রেড অ্যালার্ট। বিশেষ করে জেলার গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে চলছে কড়া নজরদারি ও তল্লাশি অভিযান। আরপিএফ ও জিআরপি একযোগে শুরু করেছে অভিযান। স্টেশনে, প্ল্যাটফর্মে, এমনকি ট্রেনের ভেতরেও চলছে তল্লাশি। দিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঘটনার পর পশ্চিমবঙ্গ জুড়েই জারি হয়েছে নিরাপত্তা সতর্কতা। বিশেষ নজরদারি শুরু হয়েছে দক্ষিণ ও পশ্চিমবঙ্গের একাধিক রেল স্টেশনে। তার মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুরের খড়গপুর রেল স্টেশন, যা দক্ষিণ পূর্ব রেলের অন্যতম ব্যস্ততম স্টেশন। আজ সকাল থেকে এখানে চলছে রেড অ্যালার্টের মধ্য দিয়ে কড়া তল্লাশি অভিযান। স্টেশনে প্রবেশের আগে প্রতিটি যাত্রীর ব্যাগ ও লাগেজ মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। আরপিএফ ও জিআরপি যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। প্রবেশপথ, টিকিট কাউন্টার, পার্সেল ঘর এবং ওয়েটিং রুম সব জায়গাতেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। শুধু খড়গপুর নয়, মেদিনীপুর স্টেশন, পিংলা, দাসপুর, এমনকি ছোট ছোট স্টেশনগুলিতেও তল্লাশি চলছে একইভাবে। রেল পুলিশ জানিয়েছে, দিল্লির ঘটনাকে কেন্দ্র করে এখন থেকে প্রতিদিনই চলবে বিশেষ অভিযান। আরপিএফ কর্মকর্তার সূত্রে জানা গেছে, দিল্লির ঘটনায় আমরা সতর্ক অবস্থায় রয়েছে। প্রতিটি যাত্রী ও লাগেজ ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, কোনো সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। খড়গপুরের মতো বড় স্টেশন ছাড়াও জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনও বাড়ানো হয়েছে সিসিটিভি নজরদারি। স্টেশনের প্রতিটি গেট, পার্সেল ঘর ও টিকিট কাউন্টারে বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। স্থানীয় প্রশাসনও আরপিএফ এর সঙ্গে যোগাযোগ রেখে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে। স্থানীয় নাগরিক জানান, এই ধরনের ঘটনা ঘটলে আমরা আতঙ্কিত হই, কিন্তু রেল পুলিশের এই তল্লাশি দেখে এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে। নিরাপত্তা থাকলে যাত্রীরা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন। রেলওয়ে সূত্রের খবর, এই রেড অ্যালার্ট আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে। জিআরপি ও আরপিএফ ছাড়াও রাজ্য পুলিশের বিশেষ টিমও বিভিন্ন স্টেশনে টহল দিচ্ছে। নজর রাখা হচ্ছে ট্রেনের পার্সেল সেকশনেও, যাতে কোনো অবৈধ পণ্য বা বিস্ফোরক ঢুকতে না পারে। রেল প্রশাসন বলছে, এটি শুধুমাত্র নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা, কোনো আতঙ্কের কারণ নেই। দিল্লির ঘটনার পর দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে জোর দেওয়া হয়েছে। খড়গপুর ও মেদিনীপুরের মতো ব্যস্ত স্টেশনগুলিতে যেভাবে নজরদারি বাড়ানো হয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে প্রশাসন কতটা তৎপর। দিল্লির ঘটনায় গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে জোর পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও সেই তৎপরতা স্পষ্ট। রেল প্রশাসনের অনুরোধ, সাধারণ যাত্রীরা যেন আতঙ্কিত না হন, বরং এই তল্লাশিতে সহযোগিতা করেন। আরও খবরের জন্য সঙ্গে থাকুন সংবাদ বাংলার পর্দায়। সত্যের সাথে, সত্যের পথে। এই তল্লাশিটার কারণ হচ্ছে, গতকাল দিল্লি মেট্রো স্টেশনের সামনে লালকেল্লার দুটি গাড়ি বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে। সেই সূত্রেই সঙ্গে সঙ্গে আমাদের হাই অ্যালার্ট জারি হয়েছে। রেল বোর্ড থেকে, দিল্লি থেকে হাই অ্যালার্ট জারি হতে আমরা এই স্পেশাল চেকিংটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। কালকেও হয়েছে, আজকেও হবে এবং আগামী দিনেও কন্টিনিউ হবে। মেদিনীপুর স্টেশনে সমস্ত প্যাসেঞ্জারের লাগেজ চেক করা হচ্ছে। যেসব গাড়ি মানে আগের থেকেই পার্কিং জোনে রাখা আছে বা বহুদিন থেকে ধরে রাখা আছে, বা যারা আসছে যাচ্ছে গাড়ি, যেগুলো সন্দেহজনক গাড়ি লাগছে, সেগুলোকে আমরা চেক করছি তার ভেতরে কোনো কিছু এই ধরনের বোম টোম জাতীয় কিছু আছে কিনা। এবং যাত্রী সুরক্ষার জন্য এই জিনিসটা করা হচ্ছে। ট্রেনের কম্পার্টমেন্টের ভেতরেও চেক করা হচ্ছে। জিআরপির সাথে আমাদের বোম ডিটেক্টর, মেটাল ডিটেক্টর, সমস্ত আধুনিক যন্ত্র নিয়ে আমরা চেক করছি। कैमरा पड़ता है ना, तो बासी है।
নিচে দেখো নিচেটা দেখো গাড়িটা সরে যান দূর থেকে তো আরে আমরাও তো মানবো চেক করলে তো আমরাও মানবো না দিলে তো আমরাও মানবো গাড়ি দূরে চেক করে দিন স্যার সেটা দেখো 28 তারিখ তো এই সাইড ওই সাইড দেখে না 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 কিছু বলতে হবে না বোমবাস থেকে তুমি ভেতরে রেখে বোমবাস করাবে নাকি এই বোমবাস করার চলছে সাধারণ দেখাচ্ছে হাতে দেখায় আরাম দেয় না তাই নিয়ে আসুন অদ্ভুত স্পেশালিস্ট সব মোবাইল চাপা খাইতে খোলা কামায় আর সাতটানা সিঙ্গুরিয়া পশ্চিম বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে গাড়িটির খোঁজ করছেন LRM থেকে 1 নম্বর 31 থেকে 2 নম্বর 31 থেকে 3 নম্বর 31 থেকে 4 নম্বর 32 থেকে 5 নম্বর বুঝি দাঁড়ান